ছোট্ট একটি গ্রাম ছনহরা। এখানেই দাঁড়িয়ে আছে শত বছরের গর্ব, শিক্ষার আলো জ্বালিয়ে রাখা ছনহরা সরসীবালা উচ্চ বিদ্যালয়। কিন্তু এই আলোর পথটি প্রতিদিনই মলিন হয়ে যাচ্ছে কাদা পানি আর কর্দমুক্ত একটুখানি রাস্তায়। বর্ষাকাল এলেই যেন এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শুরু হয় এক অঘোষিত যুদ্ধ। কোমলমতি শিশুরা স্কুলের পোশাক গায়ে দিয়ে, বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে কাদা ডিঙ্গিয়ে প্রতিদিন ক্লাসে পৌঁছায়। পা পিছলে কেউ পড়ে যায়, কেউ ভিজে কাপড় নিয়ে বসে থাকে পুরো ক্লাস। তাদের চোখে মুখে ভয় আর অভিমান, অথচ বুক ভরা স্বপ্ন বড় হবে, মানুষ হবে, পরিবারকে গর্বিত করবে। বিদ্যালয়ের একজন শিক্ষক কণ্ঠ কাঁপিয়ে বললেন, শিক্ষার আলো ছড়িয়ে দিতে চাই, কিন্তু কাদার মধ্যে হাঁটতে হাঁটতে শিক্ষার্থীদের চোখের সেই আলো অনেক সময় মলিন হয়ে যায়। এভাবে আর কতদিন? অভিভাবকদের চোখেও একই অসহায়ত্ব। এক মা বলেন, প্রতিদিন সন্তানের জন্য দুশ্চিন্তায় থাকি, কাদায় না পড়ে যায়, পানি না ঢুকে বই খাতা নষ্ট হয়। আমরা কি সন্তানদের ভবিষ্যৎ গড়তে পাঠাচ্ছি, না তাদের বিপদের মুখে ঠেলে দিচ্ছি? স্থানীয়রা জানান, বহুবার ইউনিয়ন পরিষদ ও স্থানীয় নেতাদের জানানো হয়েছে, কিন্তু প্রতিশ্রুতি এসেছে, কাজ আসেনি। শুধু ভোটের সময় এই রাস্তার কথা মনে পড়ে তাদের। বাকি সময় আমরা যেন এই পৃথিবীরই কেউ নয়। এই বিদ্যালয়ের গর্ব শুধু ফলাফলে নয়, এটি এক একটা শিক্ষার্থীর জীবনে আলো ছড়ানো গল্প। কিন্তু সেই গল্পগুলো আজ কাদায় ঢাকা পড়ে যাচ্ছে। এখনই সময় শিক্ষার্থীদের কষ্ট বুঝে রাস্তার সংস্কারে উদ্যোগ নেওয়ার। শুধু রাস্তা নয়, এটা ভবিষ্যতের পথ। এই পথ মেরামত না হলে ক্ষতিগ্রস্ত হবে একটি প্রজন্ম। এই স্কুল বাঁচুক, শিক্ষার্থীদের স্বপ্ন বাঁচুক, এটুকু দাবি কি খুব বেশি?